আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহি মিন কাতলি মুমিন বিগাইরি হক আও কামা ক্বাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুমিনকে অন্যায়ভাবে হত্যা করা গোটা পৃথিবী আল্লাহ তাআলার কাছে ধ্বংস হয়ে যাওয়া সহজ, একজন মুমিনকে অন্যায় করে হত্যা করা এর থেকে বেশি কঠিন। আল্লাহু আকবার। কিন্তু সামান্য কথা কাটাকাটি, সামান্য কন্ট্রাক্টরের সাথে বানা 2 টাকা 3 টাকার প্যাচ নিয়ে মানে ঝগড়া করতে করতে এক পর্যায়ে খুন করে ফেলে, ঘটনা আছে নাকি নেই? আছে। সামান্য বিষয়, একেবারে সিম্পল বিষয়। 1 টাকার কারণে মানে না, মানে সূত্র হয় 1 টাকা থেকে, তো এটা রাগারাগি এমন পর্যায়ে যায় কি করে ফেলে, খুন করে ফেলে। একজন আরেকজনের ইজ্জতের মূল্য বুঝে না। তাহলে আমরা যদি আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের পৃথিবীকে যদি আমরা ভালো বানাতে চাই, অন্যদের কথা বাদ, মুসলিম হিসাবে ইসলাম ছাড়া আমাদের শান্তির কোন রাস্তা। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, ওনার সাম্রাজ্য যতটুকু ছিল এর বাহিরের কিছু খ্রিস্টান সম্প্রদায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলেছিলেন, ওমর আমরা তোমার শাসন অধীনে থাকতে চাই। খ্রিস্টানরা ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তোমরা কি মুসলিম হবে? বলছেন, আমরা মুসলমান হব না। তো কেন তোমরা এখানে থাকবা? আমাদের নিরাপত্তার জন্য, আমাদের মানবিক অধিকারের জন্য, আমাদের নাগরিক অধিকারের জন্য আমরা তোমার অধীনে থাকতে চাই। তা আমাদের এখানে থাকতে হলে তো আমাদের মুসলমানরা যাকাত দেয়, তোমরা তো তোমাদের নাগরিক হিসেবে ট্যাক্স দিতে হবে, জিজিয়া দিতে হবে, কর দিতে হবে। তারা বলছে আমরা কর দিয়ে বলো ওমর তোমার অধীনে থাকতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, কেন আমার অধীনে থাকতে চাও? তারা বলল, আমাদের ধর্মীয় নেতারা আমাদেরকে জানা অধিকার দিতে পেরেছে, তুমি এবং তোমার ইসলাম আমাদেরকে এর চাইতে বেশি অধিকার দিয়েছে। সুবহানাল্লাহ। এটা অমুসলিমদের কথা। মানুষকে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করেছে, মানুষের নামে বদনাম ছড়িয়েছে, মানুষের নামে গীবত করেছে, মানুষের ইজ্জতের উপর আঘাত করেছে, জানা নাই শোনা নাই, আন্দাজে মিথ্যা। চলে নাকি চলে না? কথা বলেন, চলে কিনা? আর এখন অনলাইনের যুগে তো অনেক বেশি, এক জায়গার কথাকে আরেক জায়গায় এনে, এক জায়গার ছবিকে আরেক জায়গায় এনে, আছে না? একজনের সাথে একজনের মিশিয়ে দিচ্ছে। আর আপনার আমার মতো সব আমরা আছি, মানে চিন্তা ভাবনা মানে ন্যূনতম কমন সেন্সের মধ্যে নেই। একজন একটা মিথ্যা বানাইয়া দিছে, আর আমরা হাজার হাজার শেয়ার করতেছি, অথচ হারাম। এগুলো আইন আছে, আইন তো মনে করেন এটা 24 সালের আইন, 23 সালের আইন, 2000 সালের আইন, 1970 সালের আইন। আপনি আইন তো করলেন মাত্র 30 বছর, 40 বছর, 50 বছর, 100 বছর আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আজ থেকে 1500 বছর আগে এগুলো হারাম ঘোষণা করে গেছেন। সুবহানাল্লাহ। আইন তো আসছে। ইসলাম মানুষের প্রাইভেসি, ব্যক্তিগত একান্ত ব্যক্তিগত এমন বিষয়গুলো ইসলাম এমন বলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কারো ঘরের মধ্যে যদি উকি মারে, কি মারে? উকি মারা মানে কি? উকি মারা মানে কি কাজটাকে ওপেন নাকি সিক্রেট? সিক্রেট ওপেন হলে তো দেখা যেত। উকি মারছে মানে সরাসরি দেখা যাচ্ছে না, সে কোন না কোন উকি মারতেছে, উকি মারতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কারো ঘরের মধ্যে যদি এরকম উকি মারে, আর যার ঘরে উকি মারছে সে যদি টের পায়, ওই লোক যদি লোহার শলাকা দিয়া উকি মারা ব্যক্তির চোখ যদি ছিদ্র করে দেয়, তার কোনো এটার জন্য দায় নাই। সুবহানাল্লাহ, কত কঠিন কথা। قال الله تعالى في كلامه المجيد ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا।
قال رسول الله صلى الله عليه وسلم إن دماءكم وأموالكم وأعراضكم عليكم حرام كحرمة يوم هذا في شهر هذا وفي بلد هذا أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা, মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন আজকে পবিত্র জুমার এই দিনে সালাতুল জুমা আদায় করার জন্য, ফরজ ইবাদত আদায় করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এজন্য হৃদয়ের গভীর থেকে মহান মালিকের জন্য কালিমাতুশ শুকর আদায় করছে আলহামদুলিল্লাহ, 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 হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা যেখানে ঈমানের সাথে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলার দরবারে তাদের সকলের জন্য জান্নাতের সুউচ্চ মর্যাদা কামনা করছে, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 70 নম্বর আয়াত তেলাওয়াত করে শুনিয়েছি এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে আগত অনেকগুলো হাদিসের মধ্য থেকে সহিহ বুখারীতে উল্লেখিত একটি হাদিসের অংশ বিশেষ পাঠ করে শুনিয়েছি। যে আয়াত আমরা জানলাম, যে হাদিস আমরা জানলাম, তার আলোকে ইসলামের দৃষ্টিতে মানবাধিকার, ইসলামের দৃষ্টিতে মানবাধিকার এই বিষয়টা আমরা জানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদেরকে হৃদয়ে ভালোভাবে এটা গেঁথে নিতে হবে, সপ্তাহে একদিন জুমার দিন আমাদের তামাম পৃথিবীর মুসলিম উম্মার জন্য জুমার দিন আমাদের জন্য একটা প্রশিক্ষণ কেন্দ্র। আলহামদুলিল্লাহ, এটা হলো আমাদের জ্ঞানের প্রশিক্ষণ, জ্ঞানের প্রশিক্ষণ, নৈতিকতা প্রশিক্ষণ, উত্তম চরিত্রের প্রশিক্ষণ। কিন্তু হতাশার বিষয় হলো আমরা এখান থেকে যেই পরিমাণ শিক্ষা নেওয়ার কথা আমরা সেই পরিমাণ শিক্ষা নেই না, শিক্ষা নেই না। অথচ আমরা জুমার আলোচনাগুলো থেকেও যদি সপ্তাহে সপ্তাহে যদি কিছু শিক্ষা নিতে পারি, আসলে ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দুকণা কি মহাসাগর গড়ে তোলে না, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিশাল প্রাসাদ গড়ে তোলে। দিন দিন করে আমরা যদি কিছু শিখতে পারি, এটা আমাদের জ্ঞানগত এবং চরিত্রগত দিক থেকে, আমাদের বিশ্বাসগত দিক থেকে, আধ্যাত্মিকতার দিক থেকে এবং আমাদের
ইসলামী জীবন দর্শন, এটার যে মর্যাদা, এটার যে স্বকীয়তা, এটার যে অত্যন্ত সাইন্টিফিক এবং সাইকোলজিক্যাল, মনস্তাত্ত্বিক, মানুষের জীবনকে পরিবর্তন করার জন্য এটা যে গুরুত্বপূর্ণ একটা মাধ্যম, আমরা এটা উপলব্ধি করা দরকার, আমাদের হৃদয়টা গেঁথে নেওয়া দরকার। কেন আমি মানবাধিকারের কথাটা আজকে আলোচনার জন্য নির্ধারণ করলাম? তাম পৃথিবীতে রাষ্ট্রগুলোর জন্য একটা সংস্থা আছে, আন্তর্জাতিক সংস্থা, জাতিসংঘ। সংস্থার নাম কি? জাতিসংঘ, ইউনাইটেড নেশন। এই জাতিসংঘ অনেক ভালো ভালো কথা বলে, অনেক ভালো ভালো কথা বলে, অনেক চমক লাগানো, অনেক মানে শুনতে খুব মানে চিত্তাকর্ষণ, ভালো লাগে এরকম কিছু কথা বলে, কিন্তু চরিত্র খারাপ। এবং তারা যেই ধরনের কথাগুলো, যেই ধরনের থিওরিগুলো অ্যাপ্লাই করে, এক্সিকিউশন করে, এগুলো আকার ইঙ্গিতে, কলা কৌশলে বেশিরভাগই হলো মুসলমানদের বিরুদ্ধে। মুসলমানদের বিরুদ্ধে সব না, কিছু ভালো কাজ করে, তবে আকার ইঙ্গিতে, কলা কৌশলে যা করে বেশিরভাগ হলো মুসলমান ইসলামকে ডিমোরালাইজ করার জন্য, দমিয়ে দেওয়ার জন্য কৌশলগতভাবে তারা এই কাজগুলো করে। 10 ডিসেম্বর হলো আন্তর্জাতিক মানবাধিকার দিবস। পৃথিবীর দেশে দেশে এগুলি নিয়ে সেমিনার, সিম্পোজিয়াম হয়, আলোচনা সভা হয়, বিভিন্ন অনেক কিছু হয়, কনফারেন্স হয়, অনেক সুন্দর সুন্দর কথা আছে। কিন্তু কথাগুলো ভালো, কথাগুলো বাহ্যিকভাবে খারাপ না, কিন্তু দুর্ভাগ্য হলো আমাদের মুসলিম উম্মার জন্য। মুসলিম উম্মা আমাদের কাছে এর চাইতে অনেক অনেক দামি এবং ভালো কথা থাকার পরেও আমরা তাদের পিছনে ঘোরাঘুরি করি। এটা হলো আমাদের জন্য আফসোসের বিষয়। কথাটা কি বুঝে আসছে কি? আমরা জাতিসংঘের মানবাধিকারের থিওরি আমরা আলোচনা করব না, তারা যে কথাগুলো বলে আর আমরা ইসলামিক প্রেক্ষিতে যা বলি, ইসলামের জীবন বিধান পৃথিবীর কোন জীবন বিধানের সাথে তুলনাও আসে না। এত চমৎকার, কিন্তু দুর্ভাগ্যের ঘটনা আমরা মুসলমানরাই এই চমৎকার বিষয়টা বুঝি না। আমরা নিজেদের ওজন নিজেরা বুঝি না, নিজেদের সম্মান নিজেরা রাখতে পারি না। কথা বোঝা যায়? আমেরিকা থেকে একটা সংস্থা পৃথিবীর প্রায় 200টা দেশের উপরে একটা জরিপ করেছে। জরিপটা হলো যে পৃথিবীর কোন কোন দেশগুলোতে কোরআনে বর্ণিত, উল্লেখিত যে চমৎকার নীতি নৈতিকতার কথাগুলো আছে, ভালো যে আইন কানুনগুলোর কথা আছে, ইবাদত বন্দেগী না, ইবাদত বন্দেগী তো আর অমুসলিম করবে না, অমুসলিম তো নামাজ পড়বে না, অমুসলিম তো রোজা রাখবে না। একটা হলো শুধুমাত্র ব্যক্তিগত ইবাদত বন্দেগী, আরেকটা হলো সামাজিক সুবিচার, ন্যায় বিচার, আমানতদারিতা, মিথ্যা থেকে বেঁচে থাকা, জুলুম থেকে বেঁচে থাকা, যে সামাজিক যেই চমৎকার বিধিবিধানগুলো আছে, কোরআনে এগুলো বর্ণনা আছে না? আচ্ছা, এগুলো নিয়ে আমেরিকার একটা সংস্থা গবেষণা করলো পৃথিবীর কোন কোন দেশে এই মূল্যবোধগুলো
কোরআন উল্লেখিত মূল্যবোধগুলো তুলনামূলকভাবে বেশি মানা হয়। আমি কিন্তু ইবাদতের কথা বলছি না, সামাজিক ন্যায় নীতি ইনসাফ এই মূল্যবোধগুলোর কথা বলছি। এগুলো কোথায় মানা হয় তার একটা গবেষণা করে দেখলো, এরকম প্রায় 200টা দেশের একটা তারা জরিপ করলো। তাদের রিপোর্ট অনুযায়ী 1 থেকে নিয়ে 32 নম্বর সিরিয়াল পর্যন্ত কোনো মুসলিম দেশ নেই। দেখেন, আপনার কাছে এটা হয়তো মনে হতে পারে আমেরিকানরা এই জরিপ করেছে, এটা বিশ্বাসযোগ্য না, আপনি একটু তর্ক করতে পারেন, কিন্তু বাস্তবতা এর চাইতে বেশি ভালো না। আমাদের দেশে বেশিরভাগ মুসলমান না, কথা বল, বেশিরভাগ মুসলমান। অনেক অমুসলিম দেশের চাইতে আমাদের দেশে খুনাখুনি বেশি না? আসলে বেশি। অনেক অমুসলিম দেশের চাইতে ধোঁকাবাজি মিথ্যা আমাদের দেশে বেশি না? তো মুসলমান হিসাবে তো আমাদের মধ্যে এগুলো কম থাকার কথা ছিল। তার মানে আমাদের মূল্যবোধগুলো আমাদের কাগজে কলমে আছে, আমাদের লাইফের মধ্যে নাই। তো এই জন্য তো আমরা অন্যদের পিছনে ঘুরি, অন্যদের দ্বারস্থ করি। কপাল পুড়লে যে অবস্থা হয় আর কি। ওই যে কাজী নজরুলের একটা কবিতা আছে, ফলের জড়ি বইয়াছো তো তুমি পাওনি, মানে একটা রসও পাই নাই, মানে সারাদিন ফলের জুড়ি বইছে কিন্তু একটু রসও পাই নাই। রস পাবে কিভাবে? রস পাওয়ার জন্য ফলের তো শিখতে হবে, ফলের তো কি করতে হবে? শিখতে হবে। ফলের না শিখলে কি ফল থেকে রস পাওয়া যাবে? সারাদিন যদি আমি মাথার মধ্যে যদি কমলা নিয়ে ঘুরি, আমার পেটের মধ্যে কি কমলার রস যাবে? কমলার রস যাওয়ার জন্য কি করতে হবে? এটা খুলতে হবে, এটা মুখে দিতে হবে। আমি বহন করেই বইলাম, কিন্তু পেটে আমার রস গেল না। নুড়ি পাথরকে বছরের পর বছর পানিতে চুবিয়ে রাখা হয়, নুড়ি পাথর কোনো পানি এখান থেকে শোষণ করে না, কারণ পাথরের মধ্যে পানি শোষণ করার মতো সেই ক্ষমতা নাই। আজকে আমাদের অবস্থাটা হলো অনেকটা এরকম। নানান ভালো কথা, ভালো নিয়ম কানুন, চমৎকার বিধিবিধান আমাদের জন্য আল্লাহ তাআলা অসাধারণ, অবর্ণনীয়, যেটা মানুষের ভাষায় প্রকাশ করা সম্ভব না, এরকম চমৎকার অসাধারণ নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, ইসলাম নামক নিয়ামত। দুর্ভাগ্যজনক আমরা সেই নিয়ামত থেকে নিজেরা উপকৃত হতে পারি নাই। দোষ কি আল্লাহর? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 70 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ তাআলা বলেন, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। আদম সন্তানকে ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল। আজকের এই দিনের সম্ভবত নতুন কোন নাম বলবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইসা বিয়াউমিন নাহর, এটা কি কোরবানির দিন নয়? তো আগেও তো এটা জানাই কোরবানির দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইয়ু শাহরিন হাদা, এটা কোন মাস? তো সাহাবীগণ বললেন, আমরা চুপ থাকলাম, আমরা ভাবলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভবত এই মাসের নতুন কোন নাম বলবেন। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা কি জুলহজ মাস নয়? তো সাহাবীগণ যেই মাস জানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নামই বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইয়ু বালাদিন হাদা, এই শহরের নাম কি? তো শহরের নাম হলো মক্কা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে সাহাবীগণ চুপ থাকলেন, বললেন যে আমরা ভাবলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভবত নতুন কোন নাম বলবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নাম মক্কাই বললেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমি হাদা ফি শাহরি হাদা ফি বালাদি হাদা। আজকের এই দিন, আজকের এই মাস, আজকের এই মক্কা নগরী যেরকম, এখানে যেরকম কোনো ধরনের ক্রাইম করা, কোনো ধরনের অসম্মানী করা, এটা যেরকম হারাম, কিয়ামত পর্যন্ত তোমাদের পরস্পরের রক্ত, পরস্পরের সম্পদ, পরস্পরের ইজ্জত, এভাবে একজন আরেকজনের উপর আঘাত করা কিয়ামত পর্যন্ত হারাম। সুবহানাল্লাহ।
মক্কা নগরীকে ইজ্জত করা যেরকম ফরজ, মানুষের ইজ্জতকে সম্মান করা এরকম ফরজ। মানুষের ইজ্জত হানি করা, মানুষের রক্তপাত ঘটানো, মানুষের সম্পদকে লুণ্ঠন করা, মানুষের সম্পদকে অবৈধভাবে দখল করা, মানুষের সম্পদকে 7-5 করে মেকানিজম করে নিজের দিকে নিয়ে আসা, এগুলো কি হারাম। কেমন হারাম? মক্কা নগরীতে খুন খারাপি করা যেমন হারাম, একইভাবে হারাম। হারামের যে সীমানা, সেই সীমানার মধ্যে যদি কোনো জিনিস হারিয়ে যায়, পড়ে থাকে, এই পড়া জিনিসটা তোলা অনুমতি নেই। পড়া জিনিসটা তোলা কি নেই? অনুমতি নেই। নিজের জিনিসটা মানে একটা জিনিস কি আছে? পড়ে আছে। হারিয়ে যাওয়ার তোলা জিনিসটা কি নেই? অনুমতি নেই। অর্থাৎ এটা এতটা সেফ থাকবে, আবার 2 ঘন্টা 3 ঘন্টা পরে এসে যে লোক হারাইছে সেই লোক যাতে আবার জায়গা মতো পায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মানুষের সম্পদ, মানুষের ইজ্জত, মানুষের রক্ত এবং সম্মানিত ঘোষণা করেছেন। আজকে এটার সাথে আমাদের আচরণ কেমন, আমাদের সম্পর্কটা কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহি মিন কাতলি মুমিন বিগাইরি হক আও কামা ক্বাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিনকে অন্যায়ভাবে হত্যা করা গোটা পৃথিবী আল্লাহ তাআলার কাছে ধ্বংস হয়ে যাওয়া সহজ, একজন মুমিনকে অন্যায় করে হত্যা করা এর থেকে বেশি কঠিন। আল্লাহু আকবার। কিন্তু সামান্য কথা কাটাকাটি, সামান্য কন্ট্রাক্টরের সাথে বানা 2 টাকা 3 টাকার প্যাচ নিয়ে মানে ঝগড়া করতে করতে এক পর্যায়ে খুন করে ফেলে, ঘটনা আছে নাকি? আছে। সামান্য বিষয়, একেবারে সিম্পল বিষয়। 1 টাকার কারণে মানে না, মানে সূত্র হয় 1 টাকা থেকে, তো এটা রাগারাগি এমন পর্যায়ে যায় কি করে ফেলে? খুন করে ফেলে। একজন আরেকজনের ইজ্জতের মূল্য বুঝে না। তাহলে আমরা যদি আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের পৃথিবীকে যদি আমরা ভালো বানাতে চাই, অন্যদের কথা বাদ, মুসলিম হিসাবে ইসলাম ছাড়া আমাদের শান্তির কোন রাস্তা নাই। আমাদেরকে ইসলামের দিকে আসতে হবে মুসলিম হিসেবে। অন্যরা অন্যটা যা করুক, অমুসলিমরা তারা যা বলছে তাই করুক, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, হিন্দু, তারা তাদেরটা তারা যা করুক। মুসলিম হিসাবে আমাদেরকে ইসলামী চেতনা, ইসলামী জীবন দর্শনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আরে আমরা যাবই বা কিভাবে? একজন শিল্পপতি যদি একজন রিক্সাওয়ালার কাছে যদি হাত পাতে, এটা বিষয়টা কেমন দেখা যাবে? একজন শিল্পপতি যদি একজন রিক্সাওয়ালার কাছে হাত পাতে, ধরেন ভিক্ষা চায়, এটা কেমন দেখা যাবে? এটা তো মানুষের মানে এটা তো একটা অসম্ভব একটা ব্যাপার। একজন শিল্পপতি হাজার হাজার কোটি টাকার মালিক, তিনি একজন ডে লেবার, দৈনিক কাজ করে খায়, রিক্সা চালায়, কষ্ট করে, কায়িক শ্রম দেয়, তার কাছে একজন বড় শিল্পপতি কি চাই? ভিক্ষা চাওয়া লাগে। এটা যেরকম একটা অবিশ্বাস্য ব্যাপার, ইসলামের মতো এত বড় নিয়ামত থাকার পরে আমরা যখন ইসলামী জীবন দর্শন বাদ দিয়া কে কি বললো, জাতিসংঘ কি বললো, কোন রাষ্ট্র কি বললো, এটাকে যখন আমরা প্রথম প্রায়োরিটি দেই, এটা দ্বারা বোঝা যায় আমরা আমাদের নিজেদের ইজ্জত নিজেরা বুঝি না। আমরা আমাদের নিজেদের ইজ্জত নিজেরা বুঝি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, ওনার সাম্রাজ্য যতটুকু ছিল, এর বাহিরের কিছু খ্রিস্টান সম্প্রদায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলেছিলেন, ওমর, আমরা তোমার শাসন অধীনে থাকতে চাই। খ্রিস্টানরা। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তোমরা কি মুসলিম হবে? বলছেন, আমরা মুসলমান হব না। তো কেন তোমরা এখানে থাকবা? আমাদের নিরাপত্তার জন্য, আমাদের মানবিক অধিকারের জন্য, আমাদের নাগরিক অধিকারের জন্য আমরা তোমার অধীনে থাকতে চাই। তা আমাদের এখানে থাকতে হলে তো আমাদের মুসলমানরা যাকাত দেয়, তোমরা তো তোমাদের নাগরিক হিসেবে ট্যাক্স দিতে হবে, জিজিয়া দিতে হবে, কর দিতে হবে।
তারা বলছে আমরা কর দিয়ে বলো ওমর তোমার অধীনে থাকতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, কেন আমার অধীনে থাকতে চাও? তারা বলল, আমাদের ধর্মীয় নেতারা আমাদেরকে জানা অধিকার দিতে পেরেছে, তুমি এবং তোমার ইসলাম আমাদেরকে এর চাইতে বেশি অধিকার দিয়েছে। এটা অমুসলিমদের কথা। আর আজকে আমরা মুসলমানরা ইসলাম ছাড়তেছি। মুসলমানরা কি ছাড়তেছে? ইসলাম ছাড়তেছে। এবং আমাদের জন্য এত, আপনারা এটা উপলব্ধি করেন কিনা জানি না, আমরা যেভাবে চলি, আমাদের আচার আচরণ দেখে কোন অমুসলিম মুসলমান হবে এই জাতীয় চরিত্র আমাদের মধ্যে পাওয়া যায় না। আমাদেরকে দেখে অন্য একজন অমুসলিম মুসলমান হবে এই জাতীয় চরিত্র আমাদের মধ্যে পাওয়া যায় না। অথচ যুগে যুগে যেখানে মুসলমানরা শাসন পরিচালনা করেছে, সমাজের নেতৃত্ব দিয়েছে, অনেক ক্ষেত্রে শুধুমাত্র মুসলমানদের আচার আচরণ, আমানতদারিতা, ন্যায়, সততা দেখে অমুসলিমরা দলে দলে মুসলমান হয়েছে। আমাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে। মানুষের ইজ্জতের অধিকার আল্লাহ তাআলা খুব শক্তভাবে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন 50 নম্বর সূরা হুজুরাত 11 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়া লা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না। আল্লাহ তাআলা বলেছেন, কোন পুরুষ সম্প্রদায় যাতে অন্য কোন পুরুষ সম্প্রদায়কে কটাক্ষ না করে। হতে পারে যাকে কটাক্ষ করা হবে, কটাক্ষকারীর চাইতে কটাক্ষ যাকে করা হলো সে হতে পারে আল্লাহর কাছে বেশি ভালো। আরেকজন আমি যেন তেন ভাবে অপমান করে দিলাম, কোন ডকুমেন্ট ছাড়া, কোন ডকুমেন্ট ছাড়া। আরেকজনের নামে মিথ্যা বলে দিলাম, আরেকজনের নামে আমি একটা অভিযোগ দায়ের করে দিলাম, ডাহা মিথ্যা। তার চরিত্রের মধ্যে কলঙ্ক লেপন করে দিলাম, ডাহা মিথ্যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মাল মুফলিস, ও আমার সাহাবীগণ তোমরা কি জানো আমার উম্মতের মধ্যে সবচেয়ে অসহায়, নিঃস্ব, তারপরে হলো দুর্ভাগা, তারপরে দেউলিয়া কে? সাহাবীগণ বলছে, ইন্নাল মুফলিসা মিন উম্মতি বাইয়া। সাহাবীগণ বলছেন যে ইন্নাল মুফলিসা মান লা দিরহাম লাহু ওয়া লা মাতা। আমাদের মধ্যে থেকে তো হলো দেউলিয়া হলো সেই যার টাকা নাই, সম্পত্তি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, আমার উম্মতের মধ্যে দেউলিয়া হলো এই ব্যক্তি, যে ব্যক্তি নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, সাথে সাথে নিরপরাধ মানুষের অধিকার হস্তক্ষেপ করেছে, মানুষের সম্পদ চুরি করেছে, মানুষকে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করেছে, মানুষের নামে বদনাম ছড়িয়েছে, মানুষের নামে গীবত করেছে, মানুষের ইজ্জতের উপর আঘাত করেছে, জানা নাই শোনা নাই, আন্দাজে মিথ্যা চলে নাকি চলে না? কথা বলেন, চলে কিনা? আর এখন অনলাইনের যুগে তো অনেক বেশি, এক জায়গার কথাকে আরেক জায়গায় এনে, এক জায়গার ছবিকে আরেক জায়গায় এনে, আছে না, একজনের সাথে একজনের মিশিয়ে দিচ্ছে। আর আপনার আমার মতো সব আমরা আছি, মানে চিন্তা ভাবনা, মানে ন্যূনতম কমন সেন্সের মধ্যে নেই। একজন একটা মিথ্যা বানাইয়া দিছে আর আমরা হাজার হাজার শেয়ার করতেছি, অথচ হারাম। এগুলো আইন আছে, আইন তো মনে করেন এটা 24 সালের আইন, 23 সালের আইন, 2000 সালের আইন, 1970 সালের আইন। আপনি আইন তো করলেন মাত্র 30 বছর, 40 বছর, 50 বছর, 100 বছর আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আজ থেকে 1500 বছর আগে এগুলো হারাম ঘোষণা করে গেছেন। আইন তো আসছে। ইসলাম মানুষের প্রাইভেসি, ব্যক্তিগত একান্ত ব্যক্তিগত এমন বিষয়গুলো ইসলাম এমন বলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কারো ঘরের মধ্যে যদি উকি মারে, কি মারে? উকি মারা মানে কি? উকি মারা মানে কি কাজটাকে ওপেন নাকি সিক্রেট? সিক্রেট ওপেন হলে তো দেখা যেত। উকি মারছে মানে সরাসরি দেখা যাচ্ছে না, সে কোন না কোনো উকি মারতেছে, উকি মারতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কারো ঘরের মধ্যে যদি এরকম উকি মারে, আর যার ঘরে উকি মারছে সে যদি টের পায়,
ওই লোক যদি লোহার শলাকা দিয়া উকি মারা ব্যক্তির চোখ যদি ছিদ্র করে দেয়, তার কোনো এটার জন্য দায় নাই। সুবহানাল্লাহ। কত কঠিন কথা, কত কঠিন কথা। মানে তুমি আমার এখানে উকি মারবা কেন? এটা তো আমার পার্সোনাল ব্যাপার। তোমার উকি মারা কি নেই, রাইট। আর আজকে হলো একজন মোবাইল চালায় আর পাশে একজন বসে এরকম করে, আছে নাকি নেই? আপনার কাজ কি? মানে এটা তো আপনার আমার কাজটা কি? আরেকজনের উকি মারা, মোবাইলটা দেখা ওরকম, মানে ঘরের ভিতরে উকি মারা যেরকম অপরাধ, ওটা ওই পর্যায়ে হবে না, কিন্তু এটা তো ইসলামী নৈতিকতার সাথে সাংঘর্ষিক। এটা আরেকজনের অধিকার হস্তক্ষেপ, আরেকজনের অধিকারে হস্তক্ষেপ। তাহলে মানুষের মর্যাদা, মানুষের জীবনের নিরাপত্তা, মানুষের বেঁচে থাকার অধিকার, বেঁচে থাকার অধিকার। ইসলামের বিধান হলো চোরের হাত কেটে দাও। কিসের হাত কেটে দাও? মানে এটা শোনার পরে আমাদের সমাজের কত মানুষের যে মাথা নষ্ট হয়ে যায়, হাই হাই ইসলাম কত অমানবিক, কত ভয়ঙ্কর কথা, চোরের হাত কাটবে। আরে বাবা, হাত তো কাটবে চোরের, আপনার টেনশন কেন? কথা বুঝলেন না? হাত কাটবে কার? আপনার টেনশন কেন? তার মানে আপনার নিজের ব্যাপারে নিজের কি আছে? সন্দেহ। আচ্ছা যাক, এখন এই যে চোরের হাত কাটার বিধান, মানে সকালে একজনের কাটা হবে, বিকালে একজনের কাটা হবে, বছরে শুধু চোরের হাত কাটতে কাটতে পুরা সমাজে শুধু হাত কাটা মানুষ পাওয়া যাবে। ব্যাপারটা কি এরকম না? আপনি ইসলামের ইতিহাস তালাশ করেন, 50 বছর 100 বছরের মধ্যে 2-4 জনের বেশি হাত কাটা যায়নি। কেন? কারণটা কি? কারণ হলো এখন চুরি করার পরে চোরে জানে যত চুরি করবো আমার তত প্রমোশন হবে, এজন্য চুরি আরো বেশি করে। সে যখন বুঝবে একবার যদি চুরির দ্বারা খায় রক্ষা নাই, তখন এমনিতে তার চুরি বন্ধ হয়ে যাবে। কেন আমরা মানে ইসলামের এই সৌন্দর্যটা আমরা কেন বুঝি না? এবং একবার যখন জমিনে দুর্ভিক্ষ দেখা দিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা গোটা সাম্রাজ্যের মধ্যে চুরির হাত কাটার আইন স্থগিত করে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন মুস্তাহিদ ছিলেন, সকল সাহাবী তার সিদ্ধান্ত মেনে নিয়েছেন। কেন? কারণ হলো মানুষের খাইতে পায় না, আর এমন সময় যদি চোরের হাত কাটা হয়, এটা কি গ্রহণযোগ্য হতে পারে? আগে মানুষের কি দিতে হবে? খাবারের বাস্তব মানে মানুষের খাবারের নিরাপত্তা দিতে হবে। মানুষের কথা বলার অধিকার, কথা বলার অধিকার। এখন তো হলো জাত তার বিরুদ্ধে কথা বললেই অবস্থা কাহিল, তোরে দেখে রাখবো, তোরে চিনে রাখবো, তোর বাপকে তোর মাকে সব আমি স্ক্রিনশট রাখছি, কয়দিন পরে দেখবি। কয়দিন পরে দেখবো মানে ক্ষমতায় গেলে, ক্ষমতায় গেলে। আসলে এরকম ধমক টমক দেখায় না। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবা দিচ্ছেন। ইসলামের বিধান অনুযায়ী মোহরের কোন সর্বোচ্চ সীমা নাই, সর্বোচ্চ সীমা নাই। আল্লাহ তাআলা সূরা নিসার 20 নম্বর আয়াতে বলেছেন, ওয়াইন আতাইতুম ইহদাহুন্না কিনতারা। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যদি তাদেরকে অঢেল সম্পত্তি, উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণরূপ যদি তোমরা স্ত্রীদেরকে মোহর দাও, এটা দিতে পারো। সুবহানাল্লাহ। এটা কোনো কি নেই, উচ্চ সীমা নাই। এখন উচ্চ সীমা নির্ধারিত না থাকার কারণে আরবের মহিলারা এত এত মোহরানা বেশি বেশি দাবি করা শুরু করছে। এখন তো পুরুষেরা বিয়ে করতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি খলিফা, মুসলিম রাষ্ট্রের প্রধান, তিনি আমিরুল মুমিনিন। তিনি বলছেন যে সমাজে বিবাহকে সহজ করার স্বার্থে মহিলারা যে এত এত মোহর দাবি করে, এটার একটা সীমা নির্ধারণ করে দিলে ভালো হয়। একজন মহিলা খুতবা অবস্থা দাঁড়িয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মহিলাগণ মসজিদে আসতেন। এখন কত ফিতনা ফাসাদের যুগ, এখন তো মসজিদে আসতে যাবে সওয়াবের জায়গা লাগবে, আর ওটা বেজাল টার্গেট করবে। এই 5 ওয়াক্ত নামাজ পড়ে এর রাস্তার মধ্যে মানে সম্পর্ক তৈরি করার জন্য তারা টার্গেটে করবে, ফিতনা ফাসাদের যুগ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মহিলাগণ মসজিদে আসতেন, সাহাবীগণের যুগেও ছিল। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা খুতবা অবস্থায় একজন মহিলা দাঁড়িয়ে গেলেন পেছন দিক থেকে।
আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ কোন পুরুষ যদি চায় মহিলাদেরকে অনেক সম্পত্তিও দিতে পারে। আল্লাহ বলছেন চাইলে সীমাহীন দিতে পারে। আপনি বলছেন যে সীমা নির্ধারণ করার জন্য। মহিলা বলতেছে, ওমর আপনার কথা চলবে নাকি আল্লাহর কথা চলবে? সুবহানাল্লাহ। তারা বলতেছে ওমর কে? উনি আমিরুল মুমিনিন, গোটা অর্ধ পৃথিবীর শাসক। সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আসাবাত ইমরাআতুন ওয়া আখতা ওমর, মহিলা সঠিক বলেছে, ভুল ওমরেরই হয়েছে। সুবহানাল্লাহ। আর আজকে যদি বেশি না, আমারে যদি কেউ যদি একজনে কোন একটা প্রশ্ন, যৌক্তিক প্রশ্ন করে, আমি যা না গরম হবো, আমার সামসের চাইতে বেশি গরম হবে। হ্যাঁ, কে কোন বলতে পারেনি এভাবে, ঠিক না? আর অর্ধ পৃথিবীর শাসক মসজিদে সবার সামনে বলতেছেন যে মহিলা সঠিক বলেছে, ভুলটা কার হয়েছে? ওমরের হয়েছে। সুবহানাল্লাহ। এটা হলো মানব অধিকার। এটা হলো কি অধিকার? মানব অধিকার, মানুষের অধিকার, কথা বলার অধিকার, কথা বলার অধিকার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আরো একটা ঘটনা আছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলাকে তিনি এক এলাকার গভর্নর বানিয়েছিলেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলাকে অত্যন্ত কৌশলী, চৌকস একজন, মানে খুব মানে কলা কৌশলী সম্পন্ন একজন সাহাবী। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু, দক্ষ প্রশাসক। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা গভর্নর, তার ছেলে ওই গভর্নর যে এলাকায়, ওই এলাকার মধ্যে তার ছেলে একজন সাধারণ নাগরিকের সাথে ঘোড়া দৌড় প্রতিযোগিতা দিয়েছে। দেওয়ার কারণে গভর্নরের ছেলে হেরে গেছে। গভর্নরের ছেলে হেরে গেছে। হেরে যাওয়ার পরে গভর্নরের ছেলের মধ্যে প্রেস্টিজে লাগছে, হ্যাঁ আমি গভর্নরের ছেলে, আমার হারাইয়া দিচ্ছে। তো প্রতিযোগিতা তো প্রতিযোগিতা, হারতেই তো পারে। হে রাগ সহ্য করতে না পেরে ওই সাধারণ নাগরিকের মারছে এক সর। সেই নাগরিক এসে বিচার দিয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলাকে ডাকালেন, ছেলেকে ডাকালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ছেলেকে বলছেন, ওই লোকের যে নির্যাতিত, যে মাজলুম, তাকে বলছে যে আমার সামনে এখন তোমার যেটা পাওনা, যেভাবে সর লাগিয়েছে তুমি এভাবে তাকে সর লাগাও। গভর্নরের ছেলেকে সর মারবে। সে তো মানে পুরা স্তম্ভিত হয়ে গেছে। গভর্নরের ছেলেকে গভর্নরের সামনে আমি মারবো, ওমরের বলছে লাগাও। তো সে তার মতো করে তার যতটুকু প্রাপ্য সে একটা করছে। মারার পরে আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে এবার গভর্নরে একটা লাগাও, গভর্নরে একটা লাগাও। তো গভর্নরের তো দোষ নাই, গভর্নরে কেন লাগাবে? কারণ ছেলে গরম দেখাইছে, কার গরমে? গভর্নরের গরম। ওই লোক আর গভর্নরের ছেলেকে, গভর্নরকে আর কি করেন? আঘাত করে না। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন দৃষ্টান্ত স্থাপন করে বললেন, মাতা ইস্তাকাবাতুমুন নাসা ওয়াকাদ ওয়ালাদাতহুম উম্মুহুম আহরারা। এই আমর, কবে থেকে মানুষের গোলাম বানানো শুরু করেছো? অথচ মানুষের মায়েরা তো তাদের সন্তানদেরকে স্বাধীন হিসাবে জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ। মানুষের গোলাম বানাইবা মানুষের নেতা হইতে গিয়ে? বলেন তো দেখি, আজকে আমরা যারা মুসলিম, আমি অমুসলিমদের কথা বলছি না, আজকে যারা আমরা মুসলিম সমাজের নেতৃত্ব দেই, আমাদের আচরণ আমরা মানুষদেরকে কি মনে করি? গোলামের মতোই মনে করি, ঠিক না? তাহলে মানবাধিকার তো আমাদের ইসলাম আমাদেরকে যা শিখিয়েছে তার ধারে কাছেও তো আমরা নাই। ন্যায় বিচার লাভের অধিকার, ন্যায় বিচার, ন্যায় বিচার হয়নি। ন্যায় বিচার হলো সরকারি দলের বিচার একরকম, বিরোধী দলের বিচার আরেকরকম। ন্যায়ের চিন্তা নাই, ন্যায়ের চিন্তা নাই। আমার বাবা বলে একরকম, আরেকজনের বাবা বলে আরেকজন। একজন একটা গালি দিছে, গালি দেওয়ার পরে জিজ্ঞাসা করলো তারা গালি দিলে কেন? সে বলতেছে যে সে যে আপনার ভাই, এই জন্য আমি বুঝি নেই। তো তুই বুঝাইল মানে আমার বাইরে গালি দেওয়া যাবে না, আরেকজনকে দেওয়া যাবে? গালি তো গালি, গালি তো নিষিদ্ধ, গালি তো নিষিদ্ধ। কোন কারণ ছাড়া, কোন মানে যৌক্তিক ইয়া ছাড়া আপনি তাকে পাল্টা কেন বলবেন? কিন্তু ওই একজনের জন্য হলে একরকম, আরেকজনের জন্য হলে
আরেক রকম। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 4 নম্বর সূরা নিসার 135 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে মজবুতভাবে দাঁড়াও। যদি তোমার নিজের বিরুদ্ধে যায়, যদি তোমার মা বাবার বিরুদ্ধে যায়, যদি তোমার আত্মীয়র বিরুদ্ধেও যায়, তারপরও ন্যায়ের পক্ষে দাঁড়াও। সুবহানাল্লাহ, ন্যায়ের পক্ষে দাঁড়াও। আমাদের মনোভাবের মধ্যে এটা নাই, আমাদের মনোভাবের মধ্যে এটা নাই। আমরা এটা বলতে পারি না। আপনার দৃষ্টিতে যাকে সৎ মনে হয়, আপনার দৃষ্টিতে যাকে যোগ্য মনে হয়, আপনার দৃষ্টিতে যাকে ভালো মনে হয়, আপনি তাকে নেতৃত্বের জন্য গ্রহণ করুন। এটাই বলি না। আমরা কি বলি? আমার এই দেন, আমি উপযুক্ত, আমি উপযুক্ত। নিজেকে এত উপযুক্ত বলার দরকারটা কি? কথা বুঝেন নাই? আমি মানুষের মাঝে বলি, সমান কথা বলি। ন্যায়টা যদি একজন আমার শত্রু যদি ন্যায়ের কথা বলে, তার ন্যায়ের পক্ষে আমার থাকতে হবে। এটা ইসলামের বিধান। আর আমার মা বাবা, আমার সন্তান যদি অন্যায় কথা বলে, তার অন্যায় কথাকে সাপোর্ট করার কোনো সুযোগ নাই। কিন্তু আজকে আমরা ন্যায় অন্যায় করার দিক থেকে কি দেখি? মানে আগে দেখি যে কে কোন পক্ষে, কে কোন পক্ষে, এর মনে হলো ন্যায় অন্যায়। তো ন্যায় বিচারের অধিকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এরকম একটা বিচার আসলো। ফাতেমা নামের একজন মহিলা, ফাতেমা নামের একজন মহিলা চুরি করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলামের বিধান অনুযায়ী তার হাত কাটা হবে। মহিলা মাখজুমি গোত্রের, অত্যন্ত সম্ভ্রান্ত মহিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়েকজন সাহাবী সুপারিশ নিয়ে আসলো, ইয়া রাসূলুল্লাহ, এই বনি মাখজুম গোত্রের ফাতেমা তো অনেক নামি দামি ফাতেমা, এ তো জাতা ফাতেমা না। সাধারণ কোন ফাতেমা যদিও আপনি তার হাত কাটতেন, বনি মাখজুম গোত্রের একটা ফাতেমার হাত কাটবেন, এটা কেমন দেখা যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকটা রাগে লাল হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা মান কানা ক্বাবলাকুম হালাকু লিহাদা, তোমাদের আগে জাতি যারা ছিল তারা এই কারণে ধ্বংস হয়েছে। তাদের মধ্যে সম্মানিত কেউ চুরি করলে তাকে ছেড়ে দিত, আর দুর্বল কেউ চুরি করলে তারে সাইজ করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি লাউ আন্না ফাতেমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, কোন ফাতেমার ব্যাপারে আমার কাছে সুপারিশ করতে এসেছো, আল্লাহর নামের কসম করে বলছি, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, আল্লাহর কসম আমি তার হাত কেটে দিতাম। এটা হলো ইসলামের অধিকার, এটা হলো ইসলামের মানব অধিকার। অমুসলিমদের অধিকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলমান যদি কোনো অমুসলিমের উপরে যদি জুলুম করে, তাহলে কিয়ামতের দিন স্বয়ং বিশ্বনবী ওই অমুসলিমের পক্ষ হইয়া ওই নামদারি মুসলমানের বিরুদ্ধে মামলা করবে। কত কঠিন কথা, কত কঠিন কথা। জুলুম করার কোনো সুযোগ নাই। অমুসলিম হলেও তারপরে কি নেই, জুলুম করার। অপরাধ করলে তার জন্য, ফৌজদারি অপরাধ করলে সেটার বিচার হবে। আইন মুসলমানের শাস্তি যেটা, অমুসলমানের শাস্তি এটা, এটা ফৌজদারি অপরাধ। কিন্তু শুধু ধর্মীয় কারণে, শুধু দলের ভিন্নতার কারণে, শুধু চিন্তার ভিন্নতার কারণে কারো উপরে কেউ জুলুম করবে, এই বৈধতা ইসলাম দেয় নাই। আল্লাহ তাআলা 6 নম্বর সূরা আনামের 108 নম্বর আয়াতে বলছেন, লা তাসুব্বুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহ আদওয়ান বিগাইরি ইলমিন। আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে পূজা করে, আল্লাহ বলছেন তোমরা তাদের দেবতাকে গালি দিও না, তোমরা তাদের দেবতাকে গালি দিও না। কারণ তোমরা যদি তাদের দেবতাকে গালি দাও, ফায়াসুব্বুল্লাহ আদওয়ান বিগাইরি ইলমিন, তাহলে তারা না জেনে আল্লাহকেও গালি দিয়ে দেবে। তার দেবতারে গালি দিও না, তারে বুঝাও, এগুলো বাদ দাও, শিরিক থেকে ছেড়ে আসো, বুঝাও। কিন্তু তার দেবতারে যদি গালি দাও, এখন আপনি যদি কারো বলেন যে তোর মা এরকম, তো সে পাল্টা বলবে তোর মা এরকম, বলবে না? তা আমি যদি বলি যে তোমার দেবতা এরকম, তো সে পাল্টা বলবে তোমার দেবতা, তোমার খোদাও এরকম, বলে ফেলবে না? এজন্য আল্লাহ বলছেন তাদের দেবতাকে নিয়ে কি দিও না, গালি দিবে না। তো মুসলমান হিসাবে আমাদের মধ্যে এই চিন্তা, এই জ্ঞানগুলো আমাদের মধ্যে
অনেক কম। এই প্র্যাকটিসগুলো আমাদের মধ্যে অনেক কম। মানুষের ইজ্জত, মানুষের ন্যায় বিচার, মানুষের কথা বলার অধিকার, মানুষের ধর্মীয় অধিকার, মানুষের চিন্তা ভাবনার অধিকার, কথা বলার অধিকার। তবে হ্যাঁ, কথা বলার ক্ষেত্রে একটা কি থাকতে হবে, সীমা ক্রস করা যাবে না। আপনি কথা বলার অধিকার মানে আপনি আল্লাহকে গালি দিবেন, রাসূলকে গালি দিবেন, এই অনুমতি কি আছে? আমি যদি আপনার বাবাকে গালি দিই, আপনি কি সহ্য করবেন? আমি যদি বলি এটা আমার স্বাধীনতা, আপনি সহ্য করবেন? না। স্বাধীনতার একটা কি আছে, লিমিট আছে। স্বাধীনতার একটা কি আছে, লিমিট আছে, একটা যৌক্তিকতা আছে, একটা যৌক্তিকতা আছে। এই লিমিট এবং যৌক্তিকতা কি করা যাবে না, ক্রস করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলাম যে চমৎকার মানুষের মর্যাদার কথা বলেছে, মানুষের অর্থনৈতিক অধিকারের কথা বলেছে, সামাজিক অধিকারের কথা বলেছে, নিরাপত্তার কথা বলেছে, আল্লাহ তাআলা যে এগুলো আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।